জীবিকার তাগিদে সাংসারিক কাজের পাশাপাশি বাঁশ কেটে বাঁশ ও বেতের তৈরি কুলা, চালন, খাঁচা, মাচা, মই, চাটাই, ঢোল, গোলা, গুড়া, বাওনি, ঝুড়ি, ডুলা, মোড়া, মাছ ধরার চাই, মাছাল, ছোপা সেট, বইপত্র রাখার র্যাকসহ বিভিন্ন আসবাবপত্র, বাঁশের ঘর, বেড়া, ঝাপ, পেলকি, দরমা বাংলাদেশের নিজস্ব শিল্প সংস্কৃতির প্রতীক। দৈনন্দিন কাজে ব্যবহৃত বাঁশের তৈরি গৃহস্থালী পাত্রসমূহ খুবই আকর্ষণীয় বিভিন্ন পণ্য তৈরি করে থাকেন নারীরা। সেগুলো বিভিন্ন হাট-বাজারে নিয়ে বিক্রি করেন পরিবারের পুরুষেরা। মাদারীপুরের রাজৌর উপজেলার পূর্ব সরমঙ্গল গ্রামের নারী কুটির শিল্পী দুর্গারানী দাস। বাঁশ থেকে বানানো চটা দিয়ে চালনি তৈরিতে ব্যস্ত তিনি। তার সঙ্গে বিভিন্ন জিনিসপত্র তৈরিতে ব্যস্ত সময় পার করছেন পুত্রবধূ মালা রানী দাস ও কন্যা অর্পণা দাস। তাদের বাবা-দাদার কাছ থেকে শিখেছেন এই কুটির শিল্পের কাজ। এই কাজের উপার্জনের টাকায় চলে তাদের সংসার। ইনকাম হয়, সংসার চলে, করতে পারলে সংসার চলে ভালো মতন। পরিবারের সকলে করে আমরা এই বাপ মার পেটে জন্মে এই কাজ বাবা মা শিখেছে আমাকে মুরব্বীও করে দিয়েছে, মানে আমাকে বংশের এই কাজটা। মনে হয় যে কুলে, ডালা, খালই, চালন, পোলা ফান্ডে খেলনা বানাই, কুটি ডুলে, কুটি কুলে, রং দিয়ে সুফাইয়ে, কুটি খালই, বিভিন্ন ধরনের জিনিস। বর্তমানে তথ্য প্রযুক্তির দেশে বাঁশের তৈরি জিনিসের চাহিদা কম, বেড়েছে প্লাস্টিক জিনিসের চাহিদা। এজন্য দিন দিন আর্থিক সংকট বেড়েছে কুটির শিল্পীদের সংসারে। এতে জীবিকা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তারা। এদিকে সরকারি সহযোগিতার জন্য একাধিকবার নামের তালিকা নিলেও কোনো সাহায্য সহযোগিতা পায়নি এই ক্ষুদ্র শিল্পীরা। দেশের এই ঐতিহ্য ধরে রাখতে সরকারিভাবে আর্থিক সহযোগিতার দাবি জানিয়েছেন তারা। এই কাজ করতে গেলে পরে গাছের টাকা খাওয়া লাগে না, সরকার এখন তো আমাকে কোনো সহযোগিতা করেনি। কয়েকবার নিচ্ছে না, কিন্তু দেয় নাই কিছু। এগুলো আমরা তো করেই যাইতে হবে, আমরা এগুলো করি ভালোবেসে কর্মক্ষেত্রে, বা এগুলো আমাদের কাজ, আমরা এইগুলো করি। এই জন্য চাই যে এইগুলো থেকে সরকার আমাদের দেখুক, দেখে আমাদের কিছু সাহায্য করুক, আমরা ভালোভাবে কাজ করি। নিত্য প্রয়োজনীয় পণ্যের সঙ্গে বাঁশের দাম বৃদ্ধি পাওয়ায় প্রতিটি ছোট পণ্যগুলো তৈরিতে খরচ হয় ৫৫ থেকে ৬০ টাকা, আর বিক্রি করতে পারেন ৭০ থেকে ৮০ টাকা দরে। তাই এখনো বাঁশের তৈরি কিছু জিনিসের চাহিদা থাকলেও অর্থের অভাবে তৈরি করতে পারছেন না বলে দাবি এই কুটির শিল্পীর। ৫০-৫৫ টাকার মতন খরচা যায়, তারপরে ৬০, ৬৫, ৭০, ৮০ এরকম বিক্রি করি পিস। এগুলা যদি আমাদের টাকা পয়সা থাকতো আমরা অনেক তৈরি করতে পারতাম, অনেক বিক্রি করতে পারতাম। বাজারের চাহিদা আছে, কিন্তু আমরা তো তা পাইরে উঠি না, আমাদের তো চালান কম। যদি সরকার একটু সাহায্য করতো তাহলে আবার আমরা ফিরে মাল তৈরি করতে পারতাম, বিক্রি করতে পারতাম। ফসল উঠবে, ফসল উঠলে করে আমাকে চাহিদা চালুন, কুলা, জাকা এগুলা একটু চাহিদা বাড়ে। এটা এই বাংলাদেশে একটা জিনিস আছে যে আমরা কদর করি না। যারা শিল্পকর্ম, যারা হাতে কর্ম করে, সেগুলি ওই ভারতে আরও বহির্বিশ্বের অনেক দেশে আছে যে তারা এইগুলিকে ধারণ করে এবং তাদেরকে উঠিয়ে নিয়ে তারা প্রশিক্ষণ দিয়ে, অর্থনৈতিক সাপোর্ট দিয়ে তাদেরকে আবার উজ্জীবিত করে। কিন্তু দুঃখ ভরাক্রান্ত হৃদয়ে বলছি যে বাংলাদেশে এই জিনিসগুলি নেই। এদেরকে পুরোপুরি অর্থনৈতিক সাপোর্ট দিতে হবে, সরকার দেবে, এবং এই দেশের বিত্তবান যারা আছে, যারা শিল্পপতি, যারা এদিকে মনোনিবেশ করলেই এই শিল্পটাকে আবার যুগ যুগ বাঁচিয়ে রাখা যাবে। এই শিল্পটাকে আমরা ধারণ করতে পারবো ইনশাল্লাহ। ক্ষুদ্র শিল্পীদের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে দ্রুতই সরকারিভাবে সহযোগিতা করা হবে বলে আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা আসলে খোঁজ নিয়ে দেখেছি গুটি কয়েক ফ্যামিলি আসলে মোটামুটি এই শিল্পটাকে এই উপজেলাতে বাঁচিয়ে রেখেছে। তো আমরা চেষ্টা করছি তাদেরকে আসলে
কোনো প্রকার আর্থিক সহায়তা বা অন্য প্রকার প্রণোদনার মাধ্যমে এই শিল্পটাকে বাঁচিয়ে রাখা যায় কিনা। ইতিমধ্যে আমরা তাদের কাছ থেকে জাতীয় পরিচয়পত্র সহ অন্যান্য বিভিন্ন রকমের কাগজপত্রগুলো জোগাড় করেছি এবং জেলা প্রশাসক স্যারের অনুমতিক্রমে এবং নির্দেশনাক্রমে আমরা তাদের একটা তালিকা তৈরি করছি, যাতে তাদেরকে আমরা বিভিন্ন রকমের প্রণোদনার ভিতরে এনে এই শিল্পটিকে এই উপজেলাতে যেন আরো বেগবান করতে পারি এবং এই শিল্পটিতে যেন আরো উন্নত করতে পারি, এবং যারা এই শিল্পীরা আছেন তাদের জীবনযাত্রার মানটা যেন এখন যা আছে তাতে যেন আরেকটু ভালো হয়। আমরা সর্বোচ্চ সেটা করছি। আশা করি যে আগামী 1 মাসের মধ্যে আমরা সেই পরিবর্তনটা রাজুর উপজেলা অন্যান্য সবাই সেই পরিবর্তনটা দেখতে পারবেন। যুগ যুগ ধরে চলে আসা পরিবেশ বান্ধব নিত্যদিনের প্রয়োজনীয় ও বাণিজ্যিক সামগ্রী তৈরির এই ক্ষুদ্র শিল্পগোষ্ঠীকে টিকিয়ে রাখতে সরকারি সহযোগিতার দাবি বাঁশশিল্পী সহ সংস্কৃতি প্রেমীদের।